নমস্কার, আমি আশমির। বিচার বিশ্লেষণের রাজনীতি সিরিজের আজকের বিষয় কার দখলে বাংলা। গত ভিডিওতে আলিপুরদুয়ার জেলার সম্ভাব্য ফলাফল আপনাদের দেখিয়েছি। আজ জলপাইগুড়ি জেলার সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে রাখব। জলপাইগুড়ি জেলার মোট আসন সংখ্যা 7, যার মধ্যে ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি ও রাজগঞ্জ এই 4টি আসন তপশিলি জাতির জন্য সংরক্ষিত। মাল ও নাগরাকাটা আসন দুটি তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। শুধুমাত্র ডাবগ্রাম ফুলবাড়ি আসনটি অসংরক্ষিত। 19 সাল থেকে এখনও পর্যন্ত প্রত্যেক নির্বাচনে আসন সংখ্যার নিরিখে এগিয়ে থেকেছে বিজেপি, কিন্তু 26-এর নির্বাচনে কি তারা সেই ধারা বজায় রাখতে পারবে, সেটাই সবিস্তারে দেখাবো আপনাদের। শুরু করছি ধূপগুড়ি থেকে। এখানে 2019 সালের পর থেকে সমস্ত নির্বাচনে বিজেপির জয় বা লিড ছিল। 19, 21 এবং 24 পেরিয়ে 26-এর বিধানসভা নির্বাচনেও এই আসন অক্ষত থাকতে পারে বিজেপির জয়ের ধারা। এবারও ধূপগুড়ি থাকতে পারে বিজেপির দখলে। পরের আসন ময়নাগুড়ি। ধূপগুড়ির মতো এই আসনেও শেষ 3 নির্বাচনের ফলাফল ছিল বিজেপির পক্ষে। 19 সালে প্রথমবারের মতো এই আসনের লিড নেয় পদ্ম শিবির। তারপর 21-এর নির্বাচনে এখানকার মানুষ বিজেপি প্রার্থীকেই নিজেদের প্রতিনিধি করে বিধানসভায় পাঠান। 24 সালেও তারা ঢালাও সমর্থন করে। সেই ধারা বজায় রেখে 26-এও এখানে পদ্ম ফোটার সম্ভাবনা প্রবল। পরের আসন জলপাইগুড়ি। 19 সালে এই আসনে লিড নেয় বিজেপি, তবে 21-এ প্রত্যাবর্তন করে তৃণমূল কংগ্রেস। আবার 24-এ লিড নেয় বিজেপি। আমাদের সমীক্ষায় ইঙ্গিত 26-এ এই আসনে ফুটতে পারে পদ্ম। তবে রাজগঞ্জ আবার অন্য কথা বলছে। পুরো জলপাইগুড়ির চিত্র যাই হোক না কেন, একবারের জন্যেও রাজগঞ্জের দাঁত ফোটাতে পারেনি বিজেপি। 21 সালে এই আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। লিড ছিল 19 এবং 24-এর লোকসভা নির্বাচনেও। এবারও রাজগঞ্জে জোড়াফুল ফুটতে চলেছে বলেই আমাদের ধারণা। পরের আসন ডাবগ্রাম ফুলবাড়ি। হাই ভোল্টেজ এই কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী ও রাজ্যের মন্ত্রী গৌতম দেবকে হারিয়ে পদ্ম ফোটান শিখা চট্টোপাধ্যায়। যদিও তার আগে 19-এর লোকসভা নির্বাচনে লিড নিয়ে ভিত পুজোটা সেরেই রেখেছিলেন ডক্টর জয়ন্ত কুমার রায়। তারপর 24-এও লিড নেন জয়ন্তবাবু। এবারও এই কেন্দ্রে জয়ী হতে পারে বিজেপি। আর শুধু বিজেপিই নয়, এবারও হয়তো বিধায়ক হতে চলেছেন শিখা চট্টোপাধ্যায়। পরের আসন মাল। 19-এর নির্বাচনে লিড নেওয়ার পর 21 এবং 24-এর নির্বাচনে ধরাশায়ী হয়েছে বিজেপি। তবে বিচার বিশ্লেষণের মেগা ওপিনিয়ন পোলের রিপোর্ট অনুযায়ী দীর্ঘ 6 বছর পর আবারও এই আসনটি বিজেপির পক্ষে যেতে পারে। জলপাইগুড়ি জেলার শেষ আসন নাগরাকাটা। 19-এর নির্বাচনে লিড নেওয়ার পর 21 সালে এই আসনে জয় পায় বিজেপি। তবে 24 সালে খুব সামান্য ভোটে পিছিয়ে পড়ে তারা। তবে যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এই সামান্য ব্যবধান ঘুচিয়ে আবার নাগরাকাটাতে গেরুয়া পতাকা ওড়াতে পারে পদ্ম শিবির। সব মিলিয়ে জলপাইগুড়ি জেলার 7টি আসনের মধ্যে 19 সালে 6টিতে লিড নিয়েছিল বিজেপি। মাত্র 1টি আসনে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে 21 সালে 4 আসনে জয় পায় বিজেপি এবং 3টি আসনে জয় পায় তৃণমূল কংগ্রেস। 24-এও 4টিতে লিড ছিল বিজেপির এবং 3টিতে শাসক দল তৃণমূল কংগ্রেসের। তবে 26-এর নির্বাচনে আবারও ঘুরে দাঁড়াতে পারে বিজেপি। 7টির মধ্যে 6টিতেই ফুটতে পারে পদ্ম। কেবল 1টি আসনে জয় পেতে পারে তৃণমূল কংগ্রেস। যদিও এটি একটি সম্ভাবনা মাত্র, শেষ কথা জনগণই বলবে। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে কালিম্পং ও দার্জিলিং জেলার সম্ভাব্য ফলাফল নিয়ে। তাই বাংলার 294 আসনের মেগা ওপিনিয়ন পোলের একটি পর্ব মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে দিন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।